বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি খিচুড়ি। এটাও একেবারেই সহজ একটা রেসিপি। এটার সাথে আমি সাধারণত শুটকি ভর্তা বা গরু মাংস এগুলো খেতে বেশি পছন্দ করি। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আস্তে আস্তে এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপর আমি আর একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিব আপনার অন্যান্য উপকরণ, যেরকম হচ্ছে আদা রসুনটা সুন্দর করে একটু হয়ে গেলে ভাজা হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আস্তে আস্তে আমার রেখে দেওয়া হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর লবণ। তো যে যেরকম মশলা খেতে পছন্দ করেন ওই পরিমাণ দিবেন। তো আমি যেহেতু মশলা একটু কম খাই, তো আমি সেই পরিমাণ মশলাই দিব। তো যারা একেবারেই নতুন তাদেরকে বলবো যে আপনারা একটু মশলা কম দিবেন, যেহেতু নতুন পর্যায়ে। তো খিচুড়িটা সাধারণত ডাল আমি দেব মুসুরির ডাল এবং মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। তো দিয়ে দিলাম লবণ। এরপর আস্তে আস্তে আমি মরিচ গুঁড়ো, তারপরে জিরা, ধনিয়া দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, এটা যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। তো এরপরে আমি আস্তে আস্তে মশলাটা এখানে কষাবো। তো সব রকম মশলা দেওয়া হয়ে গেলে আমি এটা সুন্দর করে পানিটা যতক্ষণ না টানে ওই পর্যন্ত আমি রেখে দিব। এরপর পানিটা যখন ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল এবং আমার ধুয়ে রাখা আগেই যে আমি চিনি গুঁড়া চালটা ধুয়ে রেখেছিলাম ওইটা। তো দেওয়ার পর আমি এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। ভাজা হলে আমি চালটা এবং ডালটা সুন্দর করে ভাজবো চুলার উপরে, তাহলে কি হবে, ঝুরঝুরা হবে। খিচুড়িটা যখন খাবো তখন আমার দেখা যাবে যে আপনি রেস্টুরেন্টে যে খিচুড়িটা খান ওই রকম স্বাদই আসবে। এবং এই খিচুড়িটা আপনি সাধারণত খুব সুন্দর করে আপনি যে কোনো তরকারির সাথে খুব ভালো যাবে। আর যেহেতু শীতের দিন, এখন তো সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো আমি পরিমাণ মতো পানি দেবো। চিনি গুঁড়া চালে ধরেন আপনি 1 কাপ যদি চিনি গুঁড়া চাল হয় তাহলে 1.5 কাপ পানি দিবেন। হ্যাঁ, তো আবার বলে দিচ্ছি, 1 কাপ চিনি গুঁড়া চাল হলে 1.5 কাপ পানি। অনেকে বলে 2 কাপ পানি, 2 কাপ পানি দিলে আপনার বেশি দেখা যাবে, এটা নরম হয়ে যাবে। তো আমার অলরেডি কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন।